তো প্রিয় দর্শক বন্ধুরা, ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো ফের একবার চলে এসেছে রেমাল ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে চলে এসেছে। তো দেখতে পাচ্ছি অনেকটাই দিক পরিবর্তন হয়েছে এবং স্পিডেরও দেখতে পাচ্ছি কিন্তু অনেকটাই পরিবর্তন এসছে। তো আমরা দেখতে পাচ্ছি জিএফএস মডেল কিন্তু দেখাচ্ছে এখন ঘূর্ণিঝড়ের গতিবেগ দেখতেই পাচ্ছি কিন্তু অনেকটাই কমে গেছে, প্রায় 66 এবং 65 কিলোমিটারের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু স্পিড দেখাচ্ছে। তা কিন্তু অনেকটাই গতিপথ বদলেছে। আগের দিন দেখেছিলাম আমরা কিন্তু ইয়গনের কাছাকাছি অংশ নিয়ে তা কিন্তু বিস্তার করেছিল, এখন দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগরে কিন্তু বিস্তার করছে। তা পরবর্তী টাইমে কিন্তু আরও দেখতে পাচ্ছি কিন্তু দিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। তা কিন্তু সম্পূর্ণ আবহাওয়ার ওপরেই কিন্তু নির্ভর করছে। তো আমরা যদি আর এক মডেলে চলে যাই, আমাদের বিশ্বস্ত মডেল ECMWF তার মডেলে চলে এসেছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইয়োগনের কাছাকাছি অংশ নিয়ে দেখতে পাচ্ছি কিন্তু লো প্রেসার এরিয়া বা দেখতে পাচ্ছি আমরা নিম্নচাপ রূপে কিন্তু সিস্টেমটা তৈরি হবে। তা কিন্তু ঘূর্ণিঝড়ের কিন্তু কোনোভাবে সিস্টেম দেখাচ্ছে না কিন্তু এখন আমাদের বিশ্বস্ত মডেল ECMWF। তো এখনও কিন্তু অনেকটাই দিন কিন্তু বাকি আছে। দেখতে পাচ্ছি আমরা যে আমাদের বিশ্বস্ত মডেল ECMW দেখিয়েছিল ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আজকে দেখাচ্ছে কিন্তু ইয়োগনের কাছাকাছি অংশ নিয়ে নিম্নচাপ বিস্তার করবে। তবে জিএফএস মডেল কিন্তু দেখাচ্ছে তা কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। তা কিন্তু পরবর্তী টাইমে দেখতে পাচ্ছি আমরা বিশাখাপত্তনম, উড়িষ্যা এবং দুই বাংলার দিকে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। জিএফএস মডেল কিন্তু তাই দেখাচ্ছে। তবে ECMWF দেখাচ্ছে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বা নিম্নচাপ দেখতে পাচ্ছি আমরা মায়ানমার, বাংলাদেশ এই সর্বত্র নিয়ে কিন্তু বিস্তার করবে। প্রবল কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মায়ানমারের ওপর। তা কিন্তু পরবর্তী টাইমে বাংলাদেশ এবং মণিপুর, ত্রিপুরা এই সর্বত্র নিয়ে বিস্তার করার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী টাইমে তা পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু বিস্তার করার সম্ভাবনা রয়েছে। তা কিন্তু এখন যে আপডেট তা কিন্তু অনেকটাই পরিবর্তন এসেছে। তা কিন্তু আগামী দিনে কিন্তু আরও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি কিন্তু ঘূর্ণিঝড় আগামীকাল দেখিয়েছিল হওয়ার সম্ভাবনা প্রবল ছিল, আজকে কিন্তু দেখাচ্ছে নিম্নচাপের সিস্টেম তৈরি হয়ে কিন্তু তা মায়ানমার দিকেই কিন্তু এগোনোর সম্ভাবনা রয়েছে। তবে এ কিন্তু আরও আপডেট পরিবর্তন আসবেই দেখতেই পাচ্ছি আমরা। তো আবারও যে আপডেট তা হচ্ছে কিন্তু ফের ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা। ফের কিন্তু তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা আছে। দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা। তার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দেখতে পাচ্ছি আমরা সুলরি, আসানসোল, চিত্তরঞ্জন, নৈহাটি এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। দেখতেই পাচ্ছি যে লাল সতর্কতা কিন্তু উত্তর ভারতের সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা। দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা দেখতেই পাচ্ছি আমরা। আলাহাবাদ এবং মধ্যপ্রদেশ দেখতে পাচ্ছি উত্তর ভারতের সর্বত্র দেখতেই পাচ্ছি আমরা গুজরাট, পাকিস্তান, ইসলামাবাদ, জম্মু কাশ্মীর এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা নিউ দিল্লি এই সর্বত্র বিহার, পাটনা সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা দেখতে পাচ্ছি আমরা। দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি এবং দেখা যাচ্ছে তাপপ্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সুলরি, নৈহাটি এবং আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে প্রবল। মূলত আগামীকাল থেকে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তো দেখে নেওয়ার চেষ্টা করব বৃষ্টির আপডেট নিয়ে এবং এই যে তাপমাত্রা ঠিক কতদিন সক্রিয় থাকার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই দিন আছে, যেহেতু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি করছে তার জেরেই কিন্তু মূলত তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে গোটা উত্তর ভারত এবং পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভাগের কিছুটা অংশ। তবে বাংলাদেশে কিন্তু স্বাভাবিকের থেকে একটু বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তা হচ্ছে দেখতেই পাচ্ছি আমরা কোথাও কোথাও 37 ডিগ্রি এবং কোথাও কোথাও 36 ডিগ্রি বাংলাদেশের ক্ষেত্রে। তবে পশ্চিমবঙ্গের বিশেষ করে সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দেখতে পাচ্ছি আমরা মালদা, নৈহাটি, মুর্শিদাবাদ এই সর্বত্র, আসানসোল এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা। এদিকে দেখতে পাচ্ছি গোটা উত্তর ভারতের সর্বত্র জুড়ে কিন্তু তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা। তো ঠিক কবে থেকে পশ্চিমবঙ্গ বিভাগে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি আমরা দীঘা, মন্দারমণি এবং ছত্তিশগড় এই সর্বত্র, বলেশ্বর, জামশেদপুর এই সর্বত্র নিয়ে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দেখতে ঝাড়খণ্ডের কিছুটা অংশ নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও এই সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও দেখতে পাচ্ছি শিলিং, মেঘালয়, দিশপুর, সাইনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্ত ছিটেফোঁটা দুই এক ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা
এবং রাজশাহী সাইড নিয়ে। তো দেখে নেওয়ার চেষ্টা করছি কবে থেকে ফের বজ্র গর্ভ মেঘের সিস্টেম এবং প্রবল পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি শনিবার 18ই মে দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, মৌলভীবাজার এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারের পর থেকে। তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। তো দেখতেই পাচ্ছি কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সর্বত্র জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো দেখতেই পাচ্ছি 20 তারিখ সোমবারের পর থেকে মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বেশ কিছু অংশ নিয়ে কিন্তু বজ্র গর্ভ এবং কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবারের পর থেকে দেখতেই পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি সোমবারের পর থেকে কিন্তু ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে, বাংলাদেশেরও একাধিক অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো যত টাইম এগোবে 23 তারিখ চলে এসেছি আমরা, 23 তারিখ বৃহস্পতিবার চলে এসেছি। 23 তারিখ বৃহস্পতিবারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তর বিভাগে সর্বত্র, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র নিয়ে কিন্তু বজ্রগর্ভ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত সিস্টেম, তা কিন্তু পরবর্তী টাইমে কিন্তু আরও কিন্তু দিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা এই ঘূর্ণিঝড় রেমালের। তো কিন্তু আমার কিন্তু এখন দেখতে পাচ্ছি এইরকম পরিস্থিতিটা কিন্তু আগামীকালও আবারও দিতে থাকবো কীরকম আপডেট আছে এই ঘূর্ণিঝড় রেমালের। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং প্রত্যেক দিন লেটেস্ট এরকম পাওয়ার জন্য, আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।